হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আজ আমরা কথা বলবো এমন একটা খাবার নিয়ে যেটা আমরা প্রায় সবাই খাই, কিন্তু আমরা খুব কম মানুষই আছে যারা এর ইতিহাস সম্পর্কে জানি। আজকে আমরা জানবো নুডলসের ইতিহাস সম্পর্কে। নুডলসের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 4,000 বছর আগে চীন দেশে। প্রত্নতাত্ত্বিকরা চীনের এক জায়গায় হাজার হাজার বছরের পুরনো নুডলসের প্রমাণ পেয়েছেন। অনেকে মনে করেন মার্কো পলো নাকি চীন থেকে ইউরোপে নুডলস নিয়ে গিয়েছিলেন, তবে ইতিহাসবিদরা বলেন ইউরোপে নুডলসের মতো খাবার আগে থেকেই ছিল। নুডলস বানানো হয় খুব সাধারণ উপকরণ দিয়ে: ময়দা বা চালের গুঁড়া, পানি আর সামান্য লবণ। এগুলো লম্বা করে কেটে সেদ্ধ বা শুকিয়ে নেওয়া হয়। আর ইনস্ট্যান্ট নুডলসের ক্ষেত্রে আগে থেকেই সেদ্ধ করে তেলে ভাজা বা শুকানো হয়, তারপর মশলা দিয়ে প্যাকেট করা হয়। তাই গরম পানিতে দিলেই 2-3 মিনিটে তৈরি হয়ে যায়। নুডলস এমন একটা খাবার যেটা সারা বিশ্বে খুব বেশি জনপ্রিয়। নুডলসের এত জনপ্রিয় হওয়ার কারণ খুব সহজ। এটা বানাতে খুব কম সময় লাগে, দাম তুলনামূলকভাবে কম, আর স্বাদ পছন্দ মতো বদলানো যায়। জাপানে আছে রামেন, কোরিয়াতে রামিয়ন, থাইল্যান্ডে প্যাড থাই, আর ইতালিতে পাস্তা। আজ পৃথিবীতে বছরে 100 মিলিয়নেরও বেশি ইনস্ট্যান্ট নুডলস খাওয়া হয়। তাহলে প্রশ্ন আসে, নুডলস কি সত্যি হেলদি? উত্তর হলো, সব নুডলস একরকম না। ইনস্ট্যান্ট নুডলসে থাকে বেশি লবণ, প্রিজারভেটিভ আর তেল। তাই রেগুলার খেলে এটা স্বাস্থ্যের জন্য খুব একটা বেশি ভালো না। কিন্তু যদি হোমমেড নুডলসে ভেজিটেবলস, ডিম বা চিকেন যোগ করা হয়, কম তেল আর কম লবণ ব্যবহার করা হয়, তাহলে সেটা হতে পারে একটা ভালো খাবার। বাংলাদেশে নুডলস আসে 1980 থেকে 90 দশকের দিকে। প্রথমে বিদেশি ব্র্যান্ডের মাধ্যমে মানুষ নুডলসের সাথে পরিচিত হয়। এরপর দেশীয় কোম্পানিগুলো নুডলস তৈরি শুরু করে। আজ আমরা এমন এক সময়ে এসেছি যেখানে গ্রাম থেকে শহর সব জায়গায় নুডলস সমানভাবে জনপ্রিয়, এবং সব পেশার ক্ষেত্রে সব বয়সের মানুষের কাছে আজ বাংলাদেশে নুডলস খুব বেশি সমৃদ্ধ একটা অবস্থান তৈরি করে নিয়েছে। আমাদের দেশে নুডলসকে অনেকভাবে খাওয়া হয়, ডিম দিয়ে, ভেজিটেবলস দিয়ে, বা চিকেন বা বিফ দিয়ে। আবার কেউ কেউ নুডলসকে স্যুপ নুডলস হিসেবে খেয়ে থাকেন। আপনি কোন ধরনের নুডলস সবচেয়ে বেশি পছন্দ করেন? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।